গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় একটা ছবি ভাইরাল হয়েছিল। ইউরোপিয়ান প্লেয়াররা মাঠে শুয়ে আছেন, শার্ট খুলে গায়ে পানি ঢালছেন। নরওয়ে দল তো গলায় আইস কলার পরে ট্রেনিং করেছে বিশ্বকাপ শুরুর আগেই। বিশেষ করে আর্লিং হালান্ডের একটা ছবি তো রীতিমতো ভাইরাল। দৈত্যকার এই প্লেয়ার কারো কাছে হার মানতে শেখেননি, তবে শীতের দেশ থেকে এসে নাস্তানাবুদ হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের তীব্র গরমে। ট্রফির লড়াই শুরু হওয়ার আগেই আরেকটা লড়াই শুরু হয়ে গেছে, মাঠের প্রতিপক্ষ নয়, তাপমাত্রার বিরুদ্ধে। 2026 বিশ্বকাপ হতে পারে 1930 সালে টুর্নামেন্ট শুরুর পর থেকে সবচেয়ে গরমের আসর, যেটাকে বলা হচ্ছে গ্লোবাল টেম্পারেচার রাইজের সরাসরি প্রভাব। আল জাজিরার ওয়েদার এক্সপার্ট এভারটন ফক্স সরাসরি বলছেন, ডালাস, হিউস্টন, মায়ামি আর মেক্সিকান ভেনুস এই জায়গাগুলো গরমে ঝলসে যাবে। সংখ্যায় দেখালে ছবিটা আরো পরিষ্কার। ক্লাইমেট সায়েন্টিস্টদের নেটওয়ার্ক ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের রিপোর্ট বলছে 104টি ম্যাচের মধ্যে 26টিতেই ওয়েট বাল্ব গ্লোব টেম্পারেচার বা WBGT 26 ডিগ্রি সেলসিয়াসের ওপরে যেতে পারে। 5টি ম্যাচে 28 ডিগ্রিরও বেশি। WBGT মানে শুধু বাতাসের তাপমাত্রা নয়, শরীর কতটা ঠান্ডা থাকতে পারছে সেটার পরিমাপ। সেটা 28 ছাড়িয়ে গেলে প্রফেশনাল অ্যাথলেটদের জন্য রিস্ক বাড়তে পারে। কিন্তু হ্যারি কেইন বলছেন হিট কোনো ফ্যাক্টর হবে না। টাম্পায় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর যেখানে তাপমাত্রা 30 ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল, কিন্তু তবুও কেইন বলছেন তার দল প্রিপারেশনে এটাকে কভার করে এসেছে। ফিজিক্যাল পারফরমেন্স কোচ রায়ান আব্বাসিও একমত, এলিট প্লেয়াররা বিভিন্ন কন্ডিশনে ট্রেনিং করে অভ্যস্ত। টিম মেডিকেল স্টাফ অ্যাক্লিমাটাইজেশন নিশ্চিত করবে। তবে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের একটা হিসেব আছে। যে দেশগুলোর প্লেয়াররা গরম ক্লাইমেটে ট্রেনিং করতে অভ্যস্ত তারা একটু এগিয়ে থাকবেন স্বাভাবিকভাবেই। ইউরোপের ঠান্ডা আবহাওয়ায় বড় হওয়া প্লেয়াররা যখন আইস কলার গলায় দিয়ে প্র্যাকটিস করছেন, তখন সেনেগাল বা মরক্কোর প্লেয়াররা হয়তো একটু মুখ টিপে হাসছেন। ফক্সের একটা কথা মনে রাখার মতো, আদর্শ হিসেবে বিবেচনা করতে চাইলে আমেরিকার আবহাওয়া বসন্ত বা শরতে সবচেয়ে ভালো, কিন্তু বসন্তে টর্নেডোর সিজন আর শরতে আসে হারিকেন ঝড়, আর এর মাঝে সব সময় সেট হয় এখানকার স্পোর্টস ক্যালেন্ডার। মানে গরমের বিকল্প তেমন ছিল না। ফিফা অবশ্য যতটা পারছে চেষ্টা করছে। প্রতিটা হাফে 3 মিনিটের হাইড্রেশন ব্রেক, কুলিং ইনফ্রাস্ট্রাকচার, কিক অফ টাইম সরিয়ে বিকেলের পরে নিয়ে যাওয়া। তবে ফক্স একটু মজা করেই বললেন হাইড্রেশন ব্রেকটা আরেকটু লম্বা হওয়া দরকার, কিন্তু তাহলে ম্যাচ 4 কোয়ার্টারের গেম হয়ে যাবে। সেই ঝুঁকিও হয়তো আবার কেউ নিতে চাইবেন না। 26টি মাঠের মধ্যে 17টি এয়ার কন্ডিশনড স্টেডিয়াম, বাকি 9টি সেগুলোতে কুলিং সিস্টেম নেই। আর এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ম্যাচে তাপমাত্রা 26 ডিগ্রির ওপরে যাওয়ার চান্স একেবারে কমও নয়। মাঠে সেরা দল জিতবে এটাই নিয়ম, কিন্তু এবারে গরমটাও একটা প্রতিপক্ষ, আর এই প্রতিপক্ষের কোনো প্লেয়ারের সাবস্টিটিউট দরকার হবে না। খালিদ জামিল, একাত্তর।